নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ধুলো শাকের শুক্তো। তো অনেকেই ভাবছেন শুক্তোতে আবার চিংড়ি মাছ। আমার যারা বাঙাল বন্ধুরা আছে তারা কিন্তু জানেন এই ধুলো শাকের শুক্তো চিংড়ি মাছ দিয়েই খেতে হয়। আবার অনেকে ভাবছেন যে ধুলো শাকটা আবার কী জিনিস। সমস্ত কিছু জানবার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। আর আমার মতো এই পদ্ধতিতে একবার ধুলো শাকের শুক্তো খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আর বেশি বকবক না করে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি এক আটি ধুলো শাক। ধুলো শাকটা প্রায় লাল শাকের মতনই দেখতে হয়, কিন্তু পাতাগুলো একটু সবুজ টাইপের হয় আর পাতাগুলো কিন্তু একটু ছোট ছোট হয়। আর নিয়েছি একটা পেঁপেটার কিন্তু আমি হাফ দেব। আর দিয়েছি একটা আলু, আর এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এবার সমস্ত আমি কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ধুলো শাকটাকে কেটে নিয়েছি। খুব বেশি মিহি করতে হবে না, একটুখানি বড় বড় করেই কাটবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। আর নিয়েছি আলুটাকেও ঠিক এরকম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে, যেহেতু শাকের শুক্তো খুব বেশি সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না, তাই ছোট ছোট করেই সমস্ত সবজি কাটতে হবে। পেঁপেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাকেও বেছে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য কালো সর্ষে। কালো সর্ষেটা একটু চড়বড় করে আসলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলু এবং পেঁপেটাও দিয়ে দেব। এবার ভেজে নেব আলু এবং পেঁপেটাকেও, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু এবং পেঁপেটা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম, আর ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটা আদার টুকরো গ্রেট করে। এই শুক্তোতে কিন্তু আদাটা দিতেই হবে, তো আদাটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আদাটাকে গ্রেট করে কিন্তু আমি দিয়ে আবারও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ধুলো শাকগুলো দিয়ে আমি আবারও আলু, পেঁপে এবং চিংড়ি মাছের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে কিন্তু খুব ভালো করে মজিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। শাকটা কিন্তু আমার একেবারে দেখতেই পাচ্ছেন মজে গেছে। আবারও বলছি, ধুলো শাক কিন্তু প্রায় লাল শাকের মতোই হয়, কিন্তু ধুলো শাকের পাতাগুলো একটু ছোট হয় আর একটু সবুজ টাইপের হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, একটু ঝোল টাইপের হয় এই শুক্তোটা। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, ওই ধরুন 10 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমার শাকটা প্রায় রেডি হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না এই শাকটা হতে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং একটু পিঠালির জন্য দিয়ে দিলাম ময়দা। আমার কাছে ময়দা ছিল তাই ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটে আসলেই কিন্তু রেডি আমার এই ধুলো শাকের শুক্তো। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এই ধুলো শাকের শুক্তো, খুব ভালো লাগবে খেতে। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন আমি কিন্তু সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে। একদিন এরমভাবে খেয়ে দেখবেন, ধুলো শাকের শুক্তোটা ভীষণ ভালো লাগবে খেতে, একবার খেলে কিন্তু বারবার মন চাইবেই। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের
খেয়াল রাখবেন।